সুপ্রভাত। আজ বিশেষ এক প্রতিবেদনে আপনাদের সংস্পৃক্ত হতে যাচ্ছি। আজকে সংস্পৃক্ততা আছে আমার সম্পর্ক। সম্পর্ক এমন এক সৃষ্টি তত্ত্ব, যে তত্ত্বের মধ্যে দিয়ে মানুষ অহরহ কিছু করে মানুষকে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, অর্থাৎ অন্তরঙ্গতা। হয়তো তার একটা মনের বাঁধন, হয়তো তার মনের সঙ্গে সংস্পৃক্ত ভাব নিয়ে কিছু করার জন্য একটা প্রয়াস থাকতে পারে। কিন্তু এমন সম্পর্ক আমরা প্রায় দেখি যেখানে স্বার্থ সিদ্ধির জন্য সম্পর্ক। সমস্ত জগৎ এখন এমনভাবে প্রলুব্ধ, প্রভাবিত যে স্বার্থ সিদ্ধিতেই মানুষ ব্যস্ত। কিন্তু যে সম্পর্ক আমরা এভাবে গড়ি, সেই সম্পর্ক কখনো বৃহত্তর স্বার্থে মঙ্গলজনক হতে পারে না। আর দেখি কিছুদিন থাকার পর অনেক সম্পর্ক ভেঙে যায়। তাও দেখি কখনো 10 বছর 5 বছর থাকার পরেও সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। সম্পর্ক বিনষ্ট বা সম্পর্ক গঠন করা বড়ই আমরা প্রায়ই দেখি সচরাচর একটা নিত্য সহচরিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছি। কিন্তু আমরা কখনো সেই সম্পর্ককে মজবুত করব, দৃঢ়তায় রাখব, সেটা কখনো আমরা ভাবতে পারি না। এমন কিছু অশালীন ব্যবস্থা যদি আমরা করি নিশ্চয়, বা এমন কিছু নিয়ে কাজ করি, সে সম্পর্ক দৃঢ়তায় কখনো প্রকাশ পেতে পারে না। সম্পর্ক গড়ার জন্য চাই মানসিকতা, আর সঠিক মানসিকতার মধ্যে দিয়ে থেকে কিছু বাহ্যিক জিনিস প্রকাশ করা। এমন জিনিস প্রকাশ করা যে প্রকাশের মধ্যে দিয়ে অন্যের মনকে প্রলুব্ধ করতে পারেন, হাসাতে পারেন, আনন্দ দিতে পারেন। কিন্তু কূটনীতিক পরায়ণ হয়ে যদি সে সম্পর্ক গড়তে চান, নিশ্চয়ই সে সম্পর্ক বেশি দিন থাকবে না। সাদা কাপড়ে একবার যদি দাগ পড়ে যায়, আমরা বলি কচু পাতার দাগ পড়ে যায় যদি সাদা কাপড়ে, তা সেই দাগটা কখনো উঠে না। তাই সম্পর্ক যাতে বিনষ্ট না হয় সেদিকে সজাগ রাখতে হয়। তার জন্য এমন কিছু কাজ করব না যে যার জন্য অন্যের মানুষের মনের মধ্যে দাগ পড়ে। অর্থাৎ আপনার কাজের জন্য একটা মানুষ যেন অসহনীয় ভাব সৃষ্টি না হয়। আপনি যদি বুঝেন যে আপনার সঙ্গে অন্য খারাপ ব্যবহার করছে, আপনি বোঝারকে ব্যক্ত করার চেয়ে আপনি অনেক ধীরে ধীরে দূরে সরাই ছাড়া ভালো। কারণ ব্যক্ত করতে গিয়ে হবে ঝগড়া, ব্যক্ত করতে গিয়ে আপনার সঙ্গে হাতাহাতি, হয়তো মামলা মকদ্দমায় আপনার পরিণত হতে পারে। আপনি দীর্ঘদিন আপনার একসঙ্গে দেখেছেন আপনার বন্ধুর সঙ্গে, কিন্তু ইদানিং দেখছেন আপনার বন্ধু আপনার সঙ্গে এমনভাবে কিছু কাজ করছে যেটা হচ্ছে বৈরী সম্পর্ক গড়ার জন্য। হয়তো অবৈধ কোনো কাজ করে আছেন, সেখানে আপনার বন্ধুর সঙ্গে ঝগড়া কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে আপনার পাটা বাড়িয়ে দিন দূরে সরার জন্য, দেখবেন আপনি বিপদ থেকে মুক্ত হয়ে গেছেন। দুষ্ট লোকের মিষ্ট কথায় আমরা প্রায়ই সম্পর্ক গড়ে তুলি, কিন্তু দুষ্ট লোকের মিষ্ট কথায় সম্পর্ক গড়ার আগে 10 বার চিন্তা করতে হয়। আমরা অনেক সময় আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি না কোনটি ভালো কোনটি খারাপ। খারাপটিকেই আমাদের ভালো মনে হয়, কারণ আমাদের সংস্পৃক্ততায় এমন হয়ে দাঁড়িয়েছি, যা শুনি তাই বিশ্বাস করি, যাই দেখি তাইদের বিশ্বাস। দৃঢ়তার সঙ্গে মনের সেই সংস্পৃক্ত ভাব নিয়ে আমরা কখনো চিন্তা করতে পারি না। আপনাকে কেউ যদি কিছু কথাটা গালিটা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে গালি দেবেন নিশ্চয়, কিন্তু আপনিও 10 বার ভাববেন না যে আমি গালি দেবো কি না। যে মানুষটা আপনাকে গালি দিয়েছি ও কিন্তু বুঝতে পারেনি, অবুঝের মতো কাজ করেছি। এই অবুঝতাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, সম্পর্ক বিনষ্ট করে। একবার সম্পর্ক বিনষ্ট হয়ে গেলে আবার কিন্তু সে গজায় না নতুন করে সব। যেমন একটা কাচের বস্তু যদি হাত থেকে আপনি মাটিতে ফেলে দেন, নিশ্চয়ই ভাঙে টুকরা টুকরা হয়ে যাবে, আর কখনো তাকে সঠিক পজিশনে নিয়ে আসতে পারবেন না। আমাদের সম্পর্ক তাই সম্পর্ককে আমরা অবহেলায় ফেলে দেব না। সম্পর্কে দৃঢ়তায়, মানসিকতায়, সুস্থতায় আমরা রাখতে চাইতে হবে। যখন সম্পর্ককে এমনভাবে গড়ে তুলব যে সম্পর্কতার মধ্যে আমাদের কুলসিত ভাব থাকে না, যে সম্পর্ক দিতে পাওনা দেনার কিছু ভাব থাকে না, যে সম্পর্কের মধ্যে থাকে মনের দৃঢ়তা প্রতিপন্ন করা, সহজ সুন্দর একটি সরল ভাবপূর্ণ, সেই সম্পর্কই দীর্ঘায়িত হবে, দৃঢ়তায় প্রতিপন্ন হবে। প্রত্যেকটি আজ
পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন বা প্রণয়নীর সম্পর্ক বলুন, প্রথম অবস্থায় অনেক ভালো, কিছুদিন থাকার পর ধীরে ধীরে যাচ্ছি জঙ্গার পড়ে যাচ্ছে, অর্থাৎ মরীচিকা পড়ছে। যে মরীচিকার জন্য হয়তো ধীরে ধীরে আপনার সম্পর্ক সেই ঝঙ্কার অর্থাৎ ঝঙ্কারিত হবে, অর্থাৎ সেই ধ্বংসের প্রতি নিয়ে যাবে, আর সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার করা যাবে না, গঠন করা যাবে না। তাই ভেবেচিন্তে আমাদের সম্পর্কও গড়া প্রয়োজন, ভেবেচিন্তে অন্যের সঙ্গে আমাদের ভালোবাসার তৈরি করা প্রয়োজন, ভেবেচিন্তে আমাদের কথা বলার প্রয়াস নেওয়া প্রয়োজন। যদি ভেবেচিন্তে আমরা সেই প্রয়াসটুকু গ্রহণ করতে না পারি, ভেবেচিন্তে যদি আমরা সঠিকতায় উপস্থিত হতে না পারি, তাহলে সম্পর্ক একদিন বিনষ্ট হবে। তাই অবুঝের মতো কখনো কারোর সঙ্গে যেখানে দেখব আমাদের ঝগড়াঝাটি হবে, সেখানে দূরে সরা প্রয়োজন, ঝগড়াঝাটি না করে। যেখানে দেখব আমাদের সম্পর্কের অনেক তার বিরাট ফাটল ধরার সম্ভাবনা আছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা চলে যাওয়ার প্রয়োজন। যেখানে দেখব মানুষটা অনেক চালাক এবং তার মধ্যে কুবুদ্ধি অর্থাৎ কূটনীতিপরায়ণ, সেখানেও আপনার সম্পর্ক করার প্রয়োজন নেই। সম্পর্ক গড়ুন একমাত্র ঈশ্বরের সঙ্গে, সম্পর্ক গড়ুন ওনার করুণার প্রতি, সম্পর্ক গড়ুন ওনার আদর্শের প্রতি। দেখবেন আপনার জীবনের সম্পর্ক দৃঢ়তা আসবে। যাকে আপনি ভালোবাসার জন্য যাচ্ছেন, আপনি 10 বার চিন্তা করুন, আমি ওকে কি সত্যি ভালোবাসছি। মিথ্যা কখনো প্রলুব্ধ করবেন না। প্রায়ই আমরা দেখি যে ভালোবাসা করতে গিয়ে মানুষকে মিথ্যার আশ্বাস দিয়ে থাকি, মিথ্যা আশ্বাস দিয়ে তাকে অনেক কিছু করিয়ে তাকে ফাঁসিয়ে নিজের স্বার্থ উদ্ধার করা হয়। কিন্তু সেটাই মনে রাখবেন, বিরাট পাপ ছাড়া আর কিছু নয়। সেই পাপ থেকে আপনি কখনো মুক্ত হতে পারবেন না। সেই পাপের জন্য হয়তো আপনার জীবনের অন্তিম সময় দুঃখ অনেক কষ্ট করতে হবে। আপনার একটা ভুলের জন্য, আপনার একটা পাপের জন্য আপনার সমস্ত পরবর্তী বংশধর অর্থাৎ আপনার ফ্যামিলির মেম্বার যারা আছে বা অন্যরা যারা আছে, তারাও হয়তো দুঃখ কষ্ট করতে পারে, ভোগ করতে পারে। তাই দুঃখ কষ্টের জন্য আপনি সেই দায়ী হয়ে থাকি গেলেন পরবর্তী সময়ে। তাই সম্পর্কের মধ্যে আমাদের এমন কিছু নিয়ে আসতে পারবো না যে সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের লেনদেন বা যে সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি স্বার্থতা থাকবে। যখনই ব্যক্তি স্বার্থতা বা লেনদেন বা কোনো কিছু থাকবে, তখনই তো সম্পর্ক ভেঙে যায়। না হলে 10 বছর পর, 12 বছর পর, 8 বছর পর সম্পর্ক কেন বিনষ্ট হবে? অপ্রত্যাশিত মন নিয়ে কাজ ছিল, বহির্জগতের সৌন্দর্যের প্রতি আকর্ষণ ছিল, ভালোবাসার গূঢ়তা ছিল না, নিগূঢ়তা ছিল না, তাই বলে এমন হচ্ছে। আর যদি থাকতো তাহলে কেন আবার সম্পর্ক বিনষ্ট হবে? আমাদের সম্পর্ক সেই সে আমাদের গ্লাসের মতো বা ক্লাসের বস্তুর মতো, যেটা আজ আছে কাল নাও থাকতে পারে। তাই সম্পর্কটাকে আমাদের দৃঢ়তার সঙ্গে, সুন্দরতার সঙ্গে ওকে লালায়িত করতে হয়। তাহলে কোনো সম্পর্ক কখনো ধ্বংস হয়ে যায় না, বিনষ্ট হয়ে যায় না। আসুন আমরা সেই সম্পর্ক চিন্তা করব যে সম্পর্কের মধ্যে ঈশ্বর সম্পর্ক থেকে আমরা কারোর সঙ্গে সম্পর্ক করব, ঈশ্বরের প্রেমের সঙ্গে সম্পৃক্ত হয়ে অন্যের সঙ্গে সম্পর্ক করব। 10 বার ভেবে চিন্তে করব, তাহলে সম্পর্ক কখনো বিনষ্ট হবে না। সেই সম্পর্কে দিয়ে মানুষের উন্নয়ন হবে, আত্মিক উন্নয়ন হবে। ভালোবাসা করুন, ভালোবাসা করতে যান, কিন্তু ভালোবাসার মধ্যে দিয়ে মিথ্যাচার করতে যাবেন না। মানুষকে ভালোবাসতে যাবেন, কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে নয়। মানুষকে ভালোবাসতে যাবেন, তার সংস্পৃক্ত হয়ে যাবেন কূটনীতিপরায়ণ না হয়ে, তার কাছ থেকে স্বার্থ উদ্ধারের জন্য নয়। তবেই তো আপনাদের জীবনটা সুন্দর আর মহান আর সুন্দর হয়ে করতে হবে। আজকে সম্পর্কের সহিত মানুষের সম্পর্কের সহিত পশুর সম্পর্ক রূপান্তরিত হয়ে যাচ্ছে। কারণ মানুষ থাকছে না, পশুত্বে রূপান্তরিত হচ্ছে। স্বার্থ সিদ্ধি উদ্ধারের সঙ্গে সঙ্গে তাকে ফেলে দিয়ে তার দ্বিচারিতা ভাব নিয়ে অর্থাৎ পশুচারণ করে।
সে ভাবে না যে আজকে যার সঙ্গে আমি থেকেছি তার সঙ্গে আমি চিরদিন থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু তার সঙ্গে আমার খারাপ ব্যবহার বা অন্য দ্বিচারিত ব্যবহারের প্রয়োজন নেই। যদি করে থাকে বা কেউ, হয়তো জীবনকে আরও তাকে বিনষ্ট করবে অন্তিম সময়ে। আর যার জন্য নিজের জীবনটা নয়, তার পরবর্তী সময়ের যারা থাকবে তারাও অনুশোচনায় ভুক্ত হবে। তাই আসুন সুসম্পর্ক করি, যে সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের লোভ, লিপ্সা, অতিরিক্ত আকাঙ্ক্ষা নয়, এ সঠিক মানুষকে ভালোবাসতে হবে, সঠিকতা নিয়ে জীবন চলতে হবে, মিথ্যাচারণ ছাড়তে হবে, দ্বিচারিতা ছাড়তে হবে। তবেই তো সুস্থ মানসিকতার পরিচয় বহন করবে, আর সুস্থ মানবতার মানসিকতায় আমরা থাকতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।